Good morning, students. How are you? I hope you all are well and you all are safe. You know, the present situation is not in our control. So, আমি তোমাদেরকে বিশেষ করে বলছি যে এখন কিন্তু একটু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই. So we'll try to keep ourselves safe. So, my dear students of class 6, you know, তোমরা জানো যে আসলে যখন তোমার মন ভালো থাকে, তোমার শরীর ভালো থাকে তখন তুমি আসলে কি হও, সব দিক থেকে ফ্রেশ থাকো। পড়তে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, ঘুমাতে ভালো লাগবে। সো এই যে আজকে যে কিছু বিষয়গুলো সাধারণত আমি এইগুলো নিয়ে তোমাদের ডিসকাসটা কম হয়, বাট এই যে তোমার সারাউন্ডিংটা একটু পরিষ্কার রেখে তুমি তোমার পরিবেশ সহ তোমার নিজেকে কি রাখতে পারো, সেফ রাখতে পারো। সো এই যে সব কিছু মূল হচ্ছে হেলথ, তাই না? তাহলে তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে পারি? Yes, health. So there is a proverb, health is wealth, right? স্বাস্থ্যই সম্পদ। তোমরা হয়তো বাংলায় ভাব সম্প্রসারণ করেছো, বাংলায় কি করেছো? স্বাস্থ্যই সম্পদ। That means health is wealth. Okay, so look at the board. What is the today's topic? Today's topic is health is wealth, and this topic is taken from lesson 9. So where's the today's topic? Health is wealth. Okay, so দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আসলে আমাদের শরীর এবং মন যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, মন ভালো থাকবে, সব কাজ তুমি সুন্দরভাবে করতে পারবে, রাইট? সো আমরা একটু দেখি। একটু খেয়াল করেছো, এখানে বিভিন্ন ছবি আছে এবং দেখো এই ছবিগুলো দিয়ে অনেক কিছু ইন্ডিকেট করছে, তাই না? তোমরা তোমাদের বইটা খুলো, দেখো, বুঝতে পারবে। তাহলে এখানে আজকে আমরা যে ছবিগুলো আমরা দেখলাম তোমাদের বইতে আছে সেগুলো দেখো। এখানে এক্সারসাইজ হিসেবে তোমাদেরকে দিয়েছে, চয়েস এ হেলথ প্রবলেম। তুমি হেলথ প্রবলেম মানে কি আমরা জানি, স্বাস্থ্য সমস্যা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওপেন ইউর বুক অ্যাট পেজ 28। দেখো এখানে বক্স আছে, বক্সের মধ্যে কিছু ইনফরমেশন আছে, কিছু প্রবলেম বলেছে। রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। এই যে কেবল তোমাদের যে ছবিটা দেখালাম, এই ছবির সঙ্গে তোমাদের ওখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, অর্থাৎ হেলথ প্রবলেম অর্থাৎ স্বাস্থ্য সমস্যা, যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে বক্সে, ওখান থেকে তোমরা কি করবে, এই ছবির সঙ্গে ম্যাচ করতে হবে। There are names of more problems in the box than are necessary. হয়তো বা দুই একটা বেশিও আছে। তাহলে আমরা একটু দেখি। দেখো বক্সে যাই। ফার্স্ট ওয়ান, a fever. আমি একটু জাস্ট তোমাদেরকে ধারণা দিলে তোমরা দ্রুত এটা বের করতে পারবে। ফিভার, দ্যাট ইজ আমরা জানি খুব জ্বর হয়, তাই না? ওকে। ব্যাকএজ মিনস আমাদের পিঠ যেটা বলি আমরা, পিছনের দিকে ব্যথাটা। আ কফ, কাশি, দ্যাট ইজ কফ। আ হেডেজ, কি ব্যথা, রাইট, দ্যাট ইজ হেডেজ। A toothache, this is your tooth, দাঁতের ব্যথা। A skin injury, আমরা জানি আমাদের স্কিনে কখনো কেটে গেলে বা কিছু ব্যথা হয় বা পুড়ে গেলে ওই রকম। আচ্ছা। A stomach means
when you will eat too much food, then it may make your stomach pain, তাই না? তাহলে এটা স্টোমাক পেইন মানে দ্যাট ইজ হ্যাঁ স্টোমাক এইচ, পেট ব্যথা। আ কোল্ড ঠান্ডা, যেমন দ্যাট ইজ কোল্ড। আ বার্ন পুড়ে যাওয়া, দ্যাট ওকে। সো এখন একটু সময় আমি তোমাদেরকে দিচ্ছি, এই যে আমি অর্থগুলো বলে দিলাম, এখন চেষ্টা করো তো ফার্স্ট ওয়ানটা কি, সেকেন্ড ওয়ানটা কি একটু দেখো। ফার্স্ট পিকচারটা, আমরা এক্সারসাইজ বিটা দেখছি। ফার্স্ট ওয়ান দেখো, what are you seeing? First one, yes, definitely এটা কি, a headache, মাথা ব্যথা। আমি দেখিয়েছি নাম্বার 1 আমরা ছবিতে যাচ্ছে বাম পাশ থেকে। ওকে, নাম্বার 2 দেখো মুখে আমি কি করছে, definitely that is a cough. Then number 3 আমরা বাম পাশটাকে শেষ করি, পিছনে হাত দিয়েছে, that is backage. Then wow, কোথায় হাত দিয়েছে, পেটে হাত দিয়েছে, তাহলে এটা কি, stomach ache. ওকে, সো লুক, এখন আমরা এটা করলাম। দেন রাইট সাইডটা আমরা করব এখন। দিস ইজ নাম্বার এটা। ওকে, সি পরেরটা কি আছে, টিস্যু ব্যবহার করছে বা স্ক্যান হ্যান্ডকারচিপ ব্যবহার করছে, তাহলে দ্যাট ইজ বার্ড। What is that? Definitely a cold. A cold. Okay. Then মুখে কিছু আছে, থার্মোমিটার, কপালে হাত দিয়েছে, আমরা টেম্পারেচার মাপি, রাইট? What is that? A fever. Okay. Next one. Oh. What is it? Yes, toothache. Okay, and the last one, কি করছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে নাকি পুড়ে গিয়েছে, কালো কালো দেখাচ্ছে, তাহলে কি, a burn. Okay, so my dear students, আমরা এখন যেটা কারেকশনে বললাম এক্সারসাইজ বি, এটা আমরা পেয়ে গিয়েছি। নাও এটা হচ্ছে এক্সারসাইজ নট বি, দিস ইজ এক্সারসাইজ এ। দিস ইজ এক্সারসাইজ এ। এক্সারসাইজ এ এটা ছবি থেকে আমরা করলাম। এরপরে দেখো, লুক, ইয়েস, এখানে দেখতে পাচ্ছ আরেকটা এক্সারসাইজ আছে, এবং এই এক্সারসাইজে কিন্তু অনেক বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব। ওয়েল, সো আমরা এক্সারসাইজ এটা করলাম, এখন আমরা বিটার একটু কি বলেছে খেয়াল করো। লুক এট দ্য সাম প্রবলেমস, লুক এট সাম প্রবলেমস, চয়েস সেভারাল পিচ অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম। তার মানে কি, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমাদের প্রবলেম, রাইট? যেমন কফ, ব্যাকেজ, ফিভার, টুথএচ, দিস আর দ্য প্রবলেমস। এখন these are problems. Okay, there are more pieces of advice than problems. কারণ অনেক এখানে দুটো আছে, দেখো তোমরা এই ছবি আমি দেখিয়েছি, বুক পেজটা দেখিয়েছি। সো এখানে আছে প্রবলেমস আছে, এখানে অ্যাডভাইস আছে। এখন তোমাদের ম্যাচ করতে হবে কোন, ইয়েস,
কোন প্রবলেমের সঙ্গে কোন অ্যাডভাইসটা ম্যাচ করছে আমরা সেটা একটু লিখব। সো এখানে আমি এক্সারসাইজটা তোমাদেরকে করে দিচ্ছি। খেয়াল করো, আমরা এখন এক্সারসাইজ বিটা করছি। ফার্স্ট ওয়ান কফের জন্য আমরা কি করি, এখানে দেখো প্রবলেমগুলো আগে দেখি। a cough, a baggage, a fever, toothache, headache, burn, the flu। এখানে দেখো take some vitamin C, these are the advice, put some ointment on it। কখন এটা আমরা করি, একটু তেল তেল জাতীয় অয়েলমেন্ট এগুলো কখন ব্যবহার করি আমরা। ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর লিকুইড খাবার খেতে বলে কখন, ইয়েস যখন ফ্লু হয় বা কিছু হয় নাকি, দেখি আমরা না ফ্লু হলে রেস্ট নিতে হয়। টেক এনাফ রেস্ট, পুট এ হিটিং প্যাড অন ইট, পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, টেক সাম প্যারাসিটামল, গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার। কখন এটা আমরা জানি এখন করতে হয় প্রচুর, যখন আমাদের কাশি ঠান্ডা লাগে, তাই না। সি আ ডেন্টিস্ট। ওকে, তাহলে আমরা প্রবলেমগুলো দেখো। নাম্বার 1, that's 7. So first one আমরা কি লিখব, a cough, a headache, baggage, then a fever, a toothache, well, a burn, then the flu। well, এখন okay, আমরা অ্যাডভাইস করব। These are word, these are problems, and here advice। এখন আমরা যেহেতু প্রবলেমগুলো দেখেছি, এখন আমাদের সলভটা দেখি আসলে কি কি আছে। প্রথমে আছে কফ, যখনই ঠান্ডা হয় তখন আমরা কি করি, gargle with warm and salt water, right? যখন আমাদের কাশি হয় তখন আমরা এটা করি। gargle with warm and salt water। okay, then কি আছে, headache, না baggage, পিঠে ব্যথা হলে আমরা কি করি, put a heating pad on it, put a heating pad। okay, next fever, feverটা আমরা কি হচ্ছে, fever হলে আমরা কি করি, look, put some ointment, no, take some paracetamol, তাই না। আমরা যখনই জ্বর হয় তখন আমরা কিছু প্যারাসিটামল খেয়ে নিই, take some paracetamol।
Okay. Next, to H. That is bird. দাঁত ব্যথা হলে আমরা কি করি? Yes, see a doctor or dentist. See a dentist. Okay, next one. পরেরটা কি আছে? A headache, মাথা ব্যথা হলে আমাদের কি করতে বলা হয়? মাথা ব্যথা হলে দুটো হয়, drink lots of liquid, no, আবার see a doctor, এটাও হতে পারে। or আমি যে কোনো একটা হতে পারে, এর জন্য কি করতে হবে? drinks lots of liquid. Okay, then burn হলে আমরা কি করি? put some ointment. on it. Okay, flu হলে কি করতে হবে? take enough rest. enough rest. Okay, so my dear students, look at the board. তাহলে এখানে আমরা problems এবং advice আমরা ম্যাচ করে ফেললাম। So আমরা আবার দেখি word. First one, a cough, gargle with warm and salt water. Backache, put a heating pad on it. Fever, take some word paracetamol. A toothache, see, যখনই দাঁত ব্যথা হয় আমরা কি করব? ডেন্টিস্টের কাছে যাব, see a dentist. A headache, see a doctor or drink lots of liquid. অনেক সময় বেশি পানি খেলে মাথা ব্যথাটা কমে যায়। A burn, put some ointment on it. The flu, at the time you have to take enough rest. Okay, so এই যে বিষয়গুলো হলো আমরা দেখে গেলাম। এখন এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ বিএ। ভালো করে আরেকবার আমরা একটু দেখে নেই আমাদের সমস্যাগুলো আছে এবং সেখানে সমস্যা হলে আমরা কি কি করতে পারি। এটা এখনো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দরকার, বিশেষ করে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। যেমন দেখো আমরা ওই আদলে এক্সারসাইজ সিটা আমরা একটু চিন্তা করি। দেখো এটা তোমাদের করতে বলা হয়েছে, যেমন এক্সারসাইজ সি এর এ নাম্বারটা দেখো, হোয়াট শুড ইউ ডু ফর আ কাফ। যদি কাশি হয় তাহলে কি করতে হবে? আমরা পেয়েছি ইউ শুড গার্গল উইথ ওয়াটার, আমরা পেয়ে দিয়েছি, অ্যাডভাইস করে দিয়েছে এইভাবে। তারপরে ইটস গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন। ওই ভিটামিন এখানে এক্সট্রা কিছু আছে, ভিটামিনটাও নেওয়া যায়। Yes, and if it continues for long, you should see a doctor. That's conversation. যদি এরকম হয় যে হ্যাঁ তারপরে কন্টিনিউ করছে, তোমার কাশি থামছে না, ডেফিনেটলি কি করতে হবে? ডক্টরের কাছে যেতে হবে। Well, I think it's good to avoid cold drink or ice cream. কিন্তু ঠান্ডা হলে কখনোই কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। Sometimes it helps too, but মাঝে মধ্যে এটা করতে পারে, but most of times. Okay, so my dear students, এখানে আমরা একটু এক্সারসাইজ দিতে চলে যাই। দেখো এখানে কি আছে? এখানে শর্ট কনভারসেশনের একটা কি দেওয়া হয়েছে? প্রবলেমস। এই একইভাবে আর এটার কিছু কিভাবে হাউ টু or how can we overcome
কিভাবে আমরা ওভারকাম করতে পারি এটার বিষয়। রেমেডি হচ্ছে এটার ঔষধি কার্যক্রম যেটা, যেমন দেখো প্রবলেমস ব্র্যাকেট আমরা একটু দেখি দেখতে পাচ্ছ? ইয়েস। তাহলে এখানে আমরা দেখলাম কি আছে, প্রবলেমস অ্যান্ড ইনসেক্ট বাইট, যখনই কোনো পোকা আমাদের কামড় দিয়েছে, ইনসেক্টিসিড, দ্যাট মিনস এরকম কিছু ওষুধ আছে, সেটা আমাদের রেমেডিটা নিতে হবে। আর স্টোমাক, তাহলে কি করবে, অ্যান অ্যান্টিসাইড, দ্যাট মিনস আমাদের স্টোমাকে পেইন হলে যেমন গ্যাসের ওষুধ খাই আমরা। বার্ন অয়েনমেন্ট, এই যে অয়েনমেন্ট আমরা বলেছি, বার্ন হলে এই যে সাম অয়েনমেন্ট দিতে হয়। ওকে। আর স্কিন ইনজুরি, যখন স্কিন ইনজুরি হয় অ্যান্টিসেপটিক ক্রিম আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হয়। ওকে। সো এই যে কিছু আছে এইগুলো হচ্ছে রেমেডি মিনস জাস্ট হাউ ক্যান উই ওভারকাম, কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি, হাউ ক্যান উই ওভারকাম ফ্রম দিস প্রবলেমস। ওকে। সো my dear students, এখন আমরা these are very much important, this is a task. Okay, তাহলে আমরা একটু পড়ি। দেখো, look, আমরা এটার পরে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা প্যাসেজ আছে। সো প্যাসেজটা বেসিক্যালি এই health is wealth এটার উপর বেস করেই তোমাদের করানো হয়েছে। সো আমরা একটু টেক্সটটা পড়ে যাই। লিসেন, go to text E, bird E, bird। আমরা এখানে কোনো এক্সারসাইজ হবে না, আমরা জাস্ট রিড আউট করব এবং এখানে আমাদের কিছু বিষয়গুলো আছে যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট। Exercise B, not E. Well, look, a proverb says, proverb means proverb, health is wealth, health is wealth. To keep healthy is to keep free from disease and anxiety. Anxiety means আমরা যে উদ্বিগ্নতা যেটা বলা হয়, রোগ, ডিজিজ হচ্ছে রোগ। তাহলে আমরা আসলে কখনই হেলদি থাকি, যখনই আমরা কোনো রোগমুক্ত থাকি, যখন আমাদের কোনো অরিডনেস থাকে না, দুশ্চিন্তা থাকে না, দেন আমরা হেলদি। Good health is proper functioning of all body organs. All body organs, আমাদের শরীরে যে অর্গানগুলো আছে সেগুলো হচ্ছে গুড হেলথ। আসলেই যদি গুড হেলথ থাকে ওগুলো প্রপার ওয়েতে কাজ করে। ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ড। এটা কি করছে, তুমি যখনই হেলদি হবে তখন দেখবে তোমার শরীর এবং মন উভয়টাই হচ্ছে তুমি ফিল করবে ভালো। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। পিপল ইন গুড হেলথ, যাদের গুড হেলথ অর্থাৎ স্বাস্থ্য ভালো, তারা দেখবে কাজে কর্মে খুব কর্মঠ থাকেন, খুব উৎফুল্ল থাকেন এবং হ্যাপি থাকেন। If you are healthy, you can be happy and can help others in society as well. দেখো, তুমি যদি হেলদি হও, তুমি নিজে তো সুস্থ, তুমি তোমার বডি, তোমার মাইন্ড সবই ফ্রেশ, তখন তুমি কি করবে, তোমার ফ্যামিলির জন্য, তুমি সোসাইটির জন্য, সমাজের জন্য তুমি কি করতে পারবে, অন্যের জন্য কিছু সাহায্য করতে পারবে। বাট তুমি যদি আনহেলদি হও, ইটস নট পসিবল। To keep in good health, we should be careful about hygiene. তাহলে আমাদের গুড হেলথের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বাট হাইজিনিক, হাইজিন হচ্ছে কিপিং আওয়ারসেলফ নিট অ্যান্ড ক্লিন, এটা হচ্ছে হাইজিনিক ফ্রম ডিজিজ এবং ডার্ট, রাইট? রোগ জীবাণু থেকে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে হাইজিনিক। The rules and practice of keeping good health are called hygienic. একটা কোশ্চেন দেখো, তাহলে এই যে প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ এটাই হচ্ছে হাইজিনিক।
We must practice the rules of hygiene, proper food and nutrition. তাহলে আমাদের হাইজিনের জন্য কোনটা রুলস ফলো করতে হবে? প্রপার ফুড, খাবার খেলে হবে না, যে খাবারগুলো আসলে প্রয়োজন সেটা। নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, পুষ্টিকর খাবার। রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিননেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমার কি বলতো, তোমার গুড হেলথের জন্য এগুলো দরকার। কি কি দরকার? হোয়াট ইজ নিডেড ফর প্র্যাকটিসিং গুড হেলথ? এই যে এখানে আনসারগুলো চলে আসছে। ওকে, সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলো। এখানে তোমাদের বইতে দেখো 31 পেজে আছে, এখানে কিছু প্র্যাকটিস করতে বলেছে। If you want to keep yourself healthy, especially if you want to be good health, যদি তুমি গুড হেলথ হতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, ভালো স্বাস্থ্য রাখতে চাও, then you have to follow these types of important rules. এগুলো এখানে আছে, দেখো কি বলছে। some important rules of good personal health as below. যেমন first one, balanced diet. Our food should contain correct proportion of carbohydrates, fat, protein, vitamins, minerals and water in it. আমরা ফুড পিরামিডে পড়েছিলাম, খেয়াল আছে? তাহলে ব্যালেন্স ডায়েট হচ্ছে সুষম খাবার। আমরা খাবার খেলেই তো হবে না, তুমি শুধু প্রতিদিনই ফ্যাট জাতীয় খাবার খেলে ভালো হবে না। কার্বোহাইড্রেটস যেগুলো আছে সেই খাবারটা খেতে হবে, প্রোটিনের খাবার আছে সেগুলো খেতে হবে, মানে সব মিক্সড করে। ভিটামিন আছে সেগুলো খেতে হবে, মিনারেল, ওয়াটার, এই যে খাবারগুলো আছে এগুলো সব মিলেই তোমাকে খেতে হবে। দেন তুমি এই যে গুড পার্সোনাল হেলথ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো পার্সোনাল হাইজিন। কিভাবে পার্সোনাল হাইজিন করতে পারবে? এখানে দেখো, উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস। কিছু কিছু আমরা অনুসরণ করতে পারি হেলথ প্র্যাকটিসটা, সাচ অ্যাজ, যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, এটা একটা বিষয়, খাবার আগে হাত ধোয়া। বাথ রেগুলারলি অ্যান্ড উইয়ার ক্লিন ক্লথস, নিয়মিত গোসল করা, কাপড় পরিষ্কার করা। তারপরে ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, প্রতিদিন দিনে দুবার দাঁত ব্রাশ করতে হবে। ডু নট লেট ইউর নেইলস গ্রো লং, হাতের যে নখটা এটা কিন্তু বড় হতে দেওয়া যাবে না। কাট দেম রেগুলারলি, এটা নিয়মিত কাটতে হবে। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, যখন when you are going to bed definitely you have to wash your hands, not hands, legs, especially feet. এগুলো আমাদের কি করতে হবে? পায়ের পাতাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, হাতও পরিষ্কার করতে হবে। ওকে, সো এগুলো। তারপরে দেখো ক্লিন হাউস হোল্ড, ঘর বাড়ি পরিষ্কার রাখা, এগুলো খুবই দরকার। আর এটা যখনই হবে তখন আমরা এই যে আমাদের স্বাস্থ্যটাই আমাদের সম্পদ হয়ে যাবে। ওকে, we should keep our household and environment clean, আমরা আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখবো। taking clean food and water, খাবার রেগুলার খাওয়াটা এবং পানি খাওয়াটা, এবং সেটা অবশ্যই পরিষ্কার। our food should be fresh, clean and proper cooked and water should be pure. এবং এছাড়া আমাদের কি করতে হবে? কিছু কি করতে হবে? খাবার খেলেই হবে না, সেগুলো পিওর ওয়াটার খেতে হবে, ফ্রেশ খাবার খেতে হবে। সো এগুলো টেকিং রেগুলার এক্সারসাইজ, উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। এই যেগুলো আমাদের খেলাধুলা অংশগ্রহণ করতে হবে, স্পোর্টস করতে হবে এবং শারীরিক ব্যায়ামটা করতে হবে। টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, নিয়মিত ঘুমানো, বিশ্রাম নেওয়া, এটা গুরুত্বপূর্ণ। উই শুড স্লিপ প্রপারলি অ্যান্ড টেক প্রপার রেস্ট, এই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। উই শুড স্লিপ প্রপারলি, প্রপারলি এটা করতে হবে এবং সেগুলো আমরা কি করব?
যেমন ঘুমানোটা নিয়মিত করতে হবে, বিশ্রামটা নিয়মিত করতে হবে, সময়টা চিন্তা করতে হবে। তুমি যখন তখন ঘুমালে হবে না, একটা পার্টিকুলার টাইম আছে। রাতে বেশি রাত করে ঘুমাতে যাওয়া যাবে না। তো একটা প্রবাদই তো আছে, আমরা জানি, early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. Right? So এই যে আমরা health is wealth, এটার জন্য এই রুলসগুলো আমাদের একান্ত দরকার। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা টেক্সট করলাম। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যে টেক্সটটা কেবল আমরা শেষ করলাম রিড করে। এখানে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি, এটার উপরে আমাদের টেক্সটেই কিছু কোশ্চেন আছে, রাইট? সো আমরা এখন সেই কোশ্চেনগুলোর আনসারগুলো দিব। কি কি কোশ্চেন আছে একটু দেখি। What do we mean by hygiene? Hygiene-টা বলতে আমরা কি বুঝি? পোস্ট প্যাসেজে আছে, তারপর আমি লিখে দেব। What are necessary by essential for good health? What are essential মানে প্রয়োজন, ভালো স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন? What do we mean by balanced diet? Balanced diet বলতে কি বুঝি? What are the rules of personal hygiene? কিছুক্ষণ আগে কিন্তু আমরা অনেক রুলস পড়েছি, এটার উত্তর কিন্তু সেখানে। তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে সেটা আমাদের কিভাবে লিখতে সুবিধা হবে। সবগুলো লিখবো না কিওয়ার্ড কি পয়েন্টস গুলো লিখবো? ওকে, সো হোয়াট আর উই মিন বাই হাইজিন? সো আমরা এখানে প্রথমেই দেখছি, এখানে আছে দেখো দ্য রুলস, the rules and practice of keeping good health. Practice, rules and practice of keeping good health. Of keeping good health. Good health are called what? Hygiene, right? So আমরা বুঝে নিলাম hygiene-টা কি। The rules and practice of keeping good health are called hygiene. Okay, এখন দেখো তোমাদের বইতে প্রচুর আছে এখানে what are essential for good health। তাহলে আমরা লিখব কি কি? আচ্ছা, taking proper, taking আমি লিখে দিচ্ছি দেখো, taking proper nutrition, proper food and nutrition, food and nutrition, nutrition, then বইতে আছে দেখো physical exercise, তারপরে দেখো বইয়ে আছে rest and sleep, cleanness and proper medical care, right? Cleanness, okay, cleanness and proper medical care. And proper medical care, Medicare আছে, বাট মেডিকেল কেয়ারের জন্য কোনো সমস্যা নেই। আর যা আছে তাই, আর essential for good health. Okay. Then what do you mean by balanced diet? So balanced diet আমরা এখানে আছে
the food which contain proportional carbohydrates fat, protein, mineral, and water. Are called balanced diet. Okay. So the food which contains proportion of carbohydrates, fat, protein, mineral and water are called balanced diet. Okay? So এটাকে balanced diet বলা হচ্ছে। এরপরে দেখো what are the rules of personal hygiene? The rules of personal hygiene are given below. এভাবে লিখবা। The rules personal hygiene are given below. So এখানে আমরা নাম্বারিং করে নাম্বার 1 পয়েন্টগুলো তোমাদের বইতেই আছে। নাম্বার 1 পয়েন্ট আমি বলছি কি কি পয়েন্ট আছে A B C D E F এরকম আছে না, এগুলো লিখে যাবে তোমরা। A B দিয়ে করতে পারো, রোমান সংখ্যা দিয়েও করতে পারো, যেমন ব্যালেন্স ডায়েট। হ্যাঁ, দেন নাম্বার 2 পার্সোনাল হাইজিনিক, এটা বলতে পারো। তারপরে কি আছে ক্লিনিং হাউসহোল্ড, টেকিং ক্লিন অ্যান্ড ফুড অ্যান্ড ওয়াটার। এই যে বিষয়গুলো তোমরা এখান থেকে পয়েন্ট আউট করে নেবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল আমি তোমাদের হেল্প করলাম, আর লাস্টের কোশ্চেনটা তোমাদের বইতেই আছে, তোমরা ওখান থেকে পয়েন্ট আউট করে নেবে। একটু বাসা করতে হবে, আর বিশেষ করে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু প্যারাগ্রাফ হতে পারে। হেলথ ইজ ওয়েলথ, এটা একটা শর্ট কম্পোজিশন লিখতে হতে পারে। সো খুব এই যে যে পয়েন্টগুলো আছে এগুলো এক্সপ্লেন করলেই তোমার প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। ওকে, সো that's all for today. See you in the next class. Thank you. Take care of yourself. Okay.